কামাল ভাই কি তাহলে তার বউকে বিশ্বাস করতো না? কামাল ভাই যে মানুষটা মেট্রো রেলের বিয়ারিং পরে মারা যায়, এই কামাল ভাই তার সম্পত্তির সমস্ত কিছু ব্যাংক ব্যালেন্স, জমি জমা যা কিছু আছে সবকিছু নমিনি দিয়ে গিয়েছেন তার বোনকে। তার বউকে সে নমিনি দিয়ে যায়নি। এখন এই সময় এসে কালাম ভাইয়ের বোন তার বউকে আর কিছুই দিতে চাচ্ছে না, কিছুই দিবে না বলে দিয়েছে। এখন আমার মনে প্রশ্ন জেগেছে, তাহলে কামাল ভাই কি তার বউকে বিশ্বাস করতেন না, যে কারণে সমস্ত কিছু নমিনি তার বোনকে করে দিয়ে গেছে? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই কাজটা আসলে কতটুকু সঠিক করেছে, সে কতটুকু যথার্থ? আসলে এই যে কামাল ভাইয়ের মতো যারা আছে নিজের বউকে নমিনি না দিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের মা বাবা বা ভাই বোনদের নামে যে নমিনি দিয়ে যায়, এরা আসলে ঠিক কি চিন্তা ভাবনা করে? এই ধরনের ছেলেরা আসলে তাদের বউকে বিশ্বাস করতে পারে না। আর বউদেরকে বিশ্বাস কেন করতে পারে না জানেন? আমাদের কারণেই করতে পারে না, মানে মেয়েদের কারণেই তারা বিশ্বাস করতে পারে। সামান্য ব্যাপার দেখেন, যে স্বামীগুলো বিদেশে থাকে, প্রবাসে থাকে, তাদের বউগুলো কিন্তু সাধারণভাবে দেখা যায় যে বেশিরভাগ প্রবাসীর বউ পরকিয়া করে বেড়ায়। সবসময় দেখা যায় যে উল্টাপাল্টা খরচ করতেছে তারা। এরকম একটা অবস্থা যে প্রবাস থেকে তারা আসার পরে দেশে এসে দেখা যায় তাদের একদম শূন্য, তাদের কাছে কিছুই নাই। এমন হয় যে ছেলে মেয়েদের পেছনে বেশি খরচ করে ফেলে, বা পরকিয়া করতেছে, অন্য ছেলেদের পেছনে খরচ করতেছে, নানান ধরনের খরচপাতি বউয়েরা করে, অথবা অন্য কোনো ছেলের সাথে প্রেম করে সে সবকিছু ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা নিয়ে ভেগে চলে যায়। এই কিছু কারণের জন্যই কিন্তু অধিকাংশ পুরুষ দেখা যায় তার বউকে আর এইভাবে বিশ্বাস করতে পারে না, তাই না? এই কারণেই তো, তাছাড়া আর কি কারণ হতে পারে, কেন বিশ্বাস করবে না? আর এই কারণেই পুরুষরা তার বউয়ের কাছে, মানে বউয়ের নামে এই সমস্ত সম্পত্তি ব্যাংক ব্যালেন্সের নমিনি দিতে চায় না। শুনুন, আমরা যারা মেয়েরা আছি আমাদের মেয়েদেরকে কিন্তু অনেক বেশি সচেতন হইতে হবে, ঠিক আছে? বিশেষ করে বাংলাদেশের নারীদের অনেক বেশি এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্বস্ততা অনেক বড় একটা ব্যাপার, স্বামীর বিশ্বস্ততা অর্জন করতে হবে। এখন একজন মানুষ তার স্বামীর প্রবাসে থাকে, একটা মেয়ে তার স্বামীর সাথে প্রতারণা করে টাকা পয়সা নিয়ে ভেগে চলে গেছে, এর মানে তো এটা নয় যে প্রত্যেকটা প্রবাসীর বউ টাকা পয়সা নিয়ে ভেগে যাবে। এমন হলে তো দুনিয়ায় চলতে পারবে। হাতের পাঁচটা আঙ্গুল কি সমান বলেন তো? দেখেন তো, হাতের পাঁচটা আঙ্গুল কি সমান দেখা যায়? সমান না তো। হাতের পাঁচটা আঙ্গুল কখনো সমান হবেও না। ঠিক সেরকমই প্রত্যেকটা মেয়ে মানুষও কিন্তু একরকম হবে না। তাই একজন ভেগে চলে যাচ্ছে টাকা পয়সা নিয়ে, এই জন্য যে প্রত্যেকটা প্রবাসীর বউ ভেগে যাবে, প্রত্যেকটা প্রবাসীর বউ পরকিয়া করবে, তা তো না। এই যে কামাল ভাইয়ের বউ, সেই মেয়েটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে খারাপ ছিল না। আমরা যতটুকু দূর থেকে আর কি খবরে শুনেছি, নিউজে শুনেছি, সে কিন্তু ভালো ছিল, খারাপ ছিল না। তো কামাল ভাই যেহেতু প্রবাসী ছিল দীর্ঘকালীন, সেখানে থাকাকালে নিয়ে আমার মনে হয় যতটুকু সে তার সমস্ত কিছু নমিনি তার বোনের নামে দিয়ে রেখেছিল, যে দেশে আসার পরে হয়তো বা কোনো একটা সময়ে সে এগুলো চেঞ্জ করে নেবে, দেশে আসার পরে হয় তার নামে থাকবে অথবা বইয়ের নামে নমিনিটা করে দেবে। যেহেতু বাইরে ছিল তাই তার মনে এই ভয়টা থাকতেই পারে, যেটা কেউ জানতো না। কিন্তু এখন সে তো আর জানে না সে এই বয়সে এই পৃথিবী ছেড়ে চলে যাবে। আসলে কার মৃত্যু কখন হবে এটা কিন্তু আল্লাহ ছাড়া আমরা কেউ বুঝতে পারি না, কেউ জানি না। তো এই ব্যাপারে তার যখন এখন মৃত্যু হয়ে গেছে, পুরো ফেসে গেছে তার স্ত্রী এবং তার সন্তানেরা। সমস্ত সম্পত্তি, সমস্ত ব্যাংক ব্যালেন্স সবকিছু নমিনি কামাল ভাই তার বোনের নামে করে দিয়ে যাওয়ার পরে এখন যখন কামাল ভাই এই পৃথিবীতে নাই, তার বোন আর কোনো কিছুই তার স্ত্রী, তার সন্তানদের আর দিতে চাচ্ছে। কামাল ভাই হয়তো এই জিনিসগুলো আর দেখতে পাচ্ছে না, কিন্তু এর সমস্ত ভোগান্তিটা ভুগছে কিন্তু তার বউ আর সন্তানের। আপনারা পুরুষেরা, আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এই ভুলটা কখনো করবেন না, ঠিক আছে? আপনাদের সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স কখনো বউ ছাড়া অন্য কারোর নামে নমিনি করবেন না। আপনারা এমন নমিনি করতে পারেন, মানে এমন একটা উইল করতে পারেন যে আপনি বেঁচে থাকাকালীন আপনি ভোগ করছেন, আপনি যখন থাকবেন না এই পৃথিবীতে আপনার সমস্ত সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স আপনার বউয়ের নামে নমিনি থাকবে। সে সবকিছু ভোগ দখল করবে, দেখাশোনা করবে, কোনো কিছু করতে পারবে না, কিন্তু তার সম্পূর্ণ হকদার, মেইন হক হিসেবে থাকবে আপনার সন্তানেরা। এভাবে তো আপনারা একটা নমিনি করে যেতে পারেন। হায়াত মওতের কথা আল্লাহ ছাড়া তো কেউ বলতে পারে না। তাই একটা নমিনি করে গেলে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার স্ত্রীর ভবিষ্যৎ একদম একদম নিরাপদে থাকে। এতটুকু তো আপনারা করতেই পারেন। অন্তত কামাল ভাইয়ের মতো এরকম ভুল আপনারা কেউ করবেন না।